আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো এখন বাজে সকাল 4টে, আর এখানে আমরা দধিমঙ্গল নিয়ে বসে পড়েছি। তো এটা ছিল দাদার বিয়ের একদম ভোর ভোর ব্লগ। তো সবাই মিলে 4টের সময় আমরা উঠেও পড়েছি। ওপারে দুজন ঘুমাচ্ছিল, ওটাকে স্কিপ করে দাও। এখানে আমার দাদা উলু দিচ্ছিল সবার সঙ্গে। তো এর মধ্যে আমাদের ঠাকুরমশাই চলে আসে, তখন 4:30 দিকে বাজে আই থিঙ্ক। এখানে নির্ভরও চলে আসে। যা যা কাজ এখানে সব আমাদের শুরু হয়ে গিয়েছিল। আর এখানে আমি আমাদের নির্ভরকে ড্রেস চেঞ্জ করাচ্ছিলাম। তো যেহেতু গায়ে হলুদটা আমাদের তাড়াতাড়ি হচ্ছিল, তো তার জন্য সব কিছু একটু ফাস্ট হচ্ছে, সব কিছু একটু তাড়াতাড়ি হচ্ছে। তো তোমরা দেখলে বুঝতেই পারবে পুরো ভিডিওটা আজকে। আর যেহেতু সকাল সকাল সবাই উঠেছি, তো চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো একদমই বেশ কটা দিন ধরে ঘুম না হলে যে অবস্থা হয় তাই আর কি চলছিল। তো বাইরে বেশ আলোও ফুটে গেছিলো, আর এখানে বাবা দাদা দুজন মিলে নানির মুখে বসে পড়েছিল অ্যান্ড অধিবাসও হচ্ছিল। তো তারপরে এখানে গায়ে হলুদের মাছ প্যাকিং করার জন্য দায়িত্ব দেওয়া হয় আমার ভাইকে, সেটা নিয়েই সবাই মিলে এখানে যুদ্ধ করছিল। তো এইদিকে টুকটাক কাজ চলতে থাকে, আর এখানে আমাদের মাছ প্যাকিংও চলতে থাকে। তো এরই মধ্যে গায়ে হলুদ শুরু হয়ে যায়। আর এখানে আমরা 5জন এও ছিলাম, আমার সেজমা মেজমা, আমার 2 পিসি আর আমি ছিলাম। তো এখানে ওই তেল গড়ানোর একটা কিছু হচ্ছিল এখানে গায়ে হলুদের আগে, যেটা হয় আর কি। তো তার মধ্যে তো পরিবারের সবাই তো ছিলই আমাদের, আর তার মধ্যে মধ্যে ছোটো নির্ভরটাও ছিল পাশে, দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে। আর আমার আর এক পিসি তো পাশে নাচতেই আরম্ভ করে দিয়েছিল, এত গান চলছিল। তো যেটা হয় আর কি, ফ্যামিলির সবাই একসাথে একটা বিয়ের অনুষ্ঠানে আর কি, যেটা সবার ক্ষেত্রে হয় আমাদের ক্ষেত্রেও সেটাই হচ্ছিল। আর তারপরে এখানে একটা রিচুয়ালস হচ্ছিল, যেটা কিনা ওই আইবুড়ো নাম খণ্ডালাম বা কিছু একটা বলতে হয়। তো দাদাও বেশ এনজয় নিচ্ছিল। অ্যান্ড তারপরে আসে আমার দাদার গায়ে হলুদের পর্ব, মানে যেটা আর কি হলুদ মাখানোর পর্ব। তো বেশ ভালো করে সবাই মিলে একদম হলুদ টলুদ মাখিয়ে দেওয়ার পর এখানে সবাই মিলে আমরা ডান্স করছিলাম, আর পিসিরাও তার সঙ্গে আমাদের যোগ দিয়েছিল। তো ভীষণ মজা হচ্ছিল, ভীষণ মানে ভীষণ মজা হচ্ছিল, একটা দাদার বিয়ে বলে কথা। তো যাই হোক, এখানে এইসব নাচ পাচ চলার পর এদিকে দাদাকে স্নান করতে নিয়ে যাওয়া হয়। আর ঘর ডুবিয়েছিল আমার বড় বৌদি, আর আমার দাদা পুকুরে নামতে ভীষণ ভয় পায়। তো যাই হোক, কোনো রকমভাবে স্নান টান এখানে হচ্ছিল, দেন যা যা নিয়ম টিয়ম আছে সেসবও হচ্ছিল, আর পাশাপাশি তো নাচ তো চলতেই থাকে। যেহেতু স্নান টান হয়ে যাওয়ার পর এখানে একটা কিছু একটা নিয়ম থাকে, যে আমাদের ওই মাটির তৈরি বুড়ো বুড়ি তৈরি করতে হয়, আর তাকে পুজো পুজো করতে হয়। তো এখানে সেজমা সেটাই করছিল। আর ততক্ষণে ওদিকে আবারও আমরা নাচ গান শুরু করে দিই, সেটা হয়তো তোমরা ভিডিওতে পরে দেখতে পাবে এটা। তো ওদিকে আমাদের নাচ তো চলতেই ছিল, আর এদিকে সব নিয়ম কানুন চলছিল আর কি।
তো এখানে সে যে মা বরণ করছিল আমার বড় বৌদিকে আর দাদাকে। দাদা আর বড় বৌদি যখন এখানে স্নান টান করে উঠছিল, তখন আমার আরও এক পিসি এখানে রগর দেখো একদম পুরো গাছের ফাঁকের মধ্যে ঢুকে গিয়ে নাচ গান করছে। তো যাই হোক, ওখানে স্নান টান হয়ে যাওয়ার পর আমাদের একটা মজার ছলে নিয়ম হয় আর কি, যে যে ঘট পাবে তার শাড়ির মধ্যে কিছু গাছপালা বেঁধে দিতে হবে আর তাকে ওইটাকে নিয়ে টেনে টেনে ঘরে নিয়ে যেতে হবে। তো এখানে সেইটাই হচ্ছিল আর আমরা প্রচুর মজা নিচ্ছিলাম এই জিনিসটাতে। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ এটা ছিল শুধুমাত্র গায়ে হলুদের ব্লগ, আর আমি ব্লগগুলোকে পার্ট পার্ট করে দিতে চাইছি। তোমরা পার্ট পার্ট করে দেখতে পাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো টাটা।